তো আমরা ব্রিজে ওঠার পারমিশন পেয়ে গেছি। এই যে পারমিশন নিল আমার বন্ধু। হ্যাঁ, এই দেখাচ্ছি, এবার ফুল ভিডিও দেখাবো একদম। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি নতুন ফারাক্কা ব্রিজের কনস্ট্রাকশন আপডেট দিব, কতদূর কাজ হয়েছে না হয়েছে। তো বন্ধুরা, আমি এখন আছি মুর্শিদাবাদের সাইডে, আর এটা হচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা। হ্যাঁ, তো ওদিক থেকে রাস্তাগুলো যেগুলো আসছে ওখানে এখান থেকে এসে লেগে যাবে। ওই যে ওটা 2 লাইন আর এটা 2 লাইন, ওইখান থেকেই মানে লেগে যাবে, এদিকে আর যাবে না, কারণ এখান থেকেই মানে কানেকশনটা করা হয়েছে। এখন যাব ওদিকে, আর এদিকটা মনে হয় পিচটা মানে কমপ্লিট হয়ে গেছে, ওদিকেও পিচটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওপরে বাকি আছে, তো ওপরে গিয়েই দেখাবো। আর এই যে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশন। এই যে এটা হচ্ছে স্টেশন। এই ব্রিজের কাজ নির্মাণ শুরু হয় 1 জানুয়ারি 2019-এ, এটা মানে গুগলের অনুসারে। আর কাজটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল মানে 2021 থেকে 2022-এর মধ্যে কাজটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, একটা দুর্ঘটনা ঘটেছিল তার কারণে। তারপরে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি নাকি 2025-এর 31শে জুলাই এই ফারাক্কা ব্রিজ চালু হবে, কিন্তু হলো না। তারপর শুনলাম এই যে ডিসেম্বরে নাকি শুরু হবে, তাও মানে এবার আমাদের কাছে একটা ধাঁধা হয়ে আছে কখন চালু হবে কি না হবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস হয়েছে যে অ্যাম্বুলেন্সের জন্য 1 লাইনটা খুলে দেওয়া হয়েছে। আর এই ব্রিজটা তৈরি করার জন্য 521 কোটি টাকা মানে ব্যয় রাখা হয়েছে এই ব্রিজটার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ল্যাম্পোস্টগুলো লাগা আছে এখান থেকে, মানে ব্রিজের ওই মানে মাথা থেকে এতদূর পর্যন্ত এই ল্যাম্পোস্টগুলো দুধারে লাগানো হয়েছে, এদিকেও লাগানো হয়েছে আর ওদিকেও লাগানো হয়েছে। চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি, দিয়ে দেখাচ্ছি। আর ওদিকে ড্রেনের সাইডে ছোট ছোট গাছ লাগানো হচ্ছে, ওই যে কিছুটা গাছ আর লাগানো হয়েছে, আর এদিকে গর্ত করা হয়েছে গাছ লাগানোর জন্য। আর ওদিকার গাছগুলো বড় বড় হয়ে গেছে, এই যে এখানে গর্ত করা হয়েছে গাছ লাগানোর জন্য, আর ওই পাশে লাগানো হয়েছে, জল দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর ওই পাশে যেগুলো গাছগুলো আছে প্রায় 2 বছর মতো হয়ে গেল গাছ লাগা, ওই গাছগুলো বড় হয়ে গেছে। আর এখানে চলছে পিচের কাজ। আমি ওই মাথা থেকে একদম চলে আসলাম এই যে এখান পর্যন্ত। আর এটা হচ্ছে বন্ধুরা কি গো, ওটা হচ্ছে ভিডিও অফিস, ফারাক্কা ভিডিও অফিস। আর এখান দিয়ে চলে যাচ্ছে এই যে নিচে, আরে বাপরে পড়ছি। হ্যাঁ, আর এই যে এই নিচ দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা। আর ওটা হচ্ছে ফারাক্কা মাছের আড়ত, ওখানে মাছ বিক্রি হয়। আর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ওটা হচ্ছে রেলওয়ে স্টেশন এরকম। তো চলুন এখন আরো সামনে যাবো, দিয়ে দেখাবো। এই যে এই সাইডগুলো পুরোপুরি একদম মানে পিচ হয়ে গেছে, ওই যে ওখান থেকে একদম ব্রিজের মাথা থেকে এসে মানে প্রায় এই যেটা এই ফুকার বললাম, ফুকার পর্যন্ত একদম পুরোটাই পিচ কমপ্লিট, ওই পাশেটাও আর এই পাশেটাও। হ্যাঁ, তো এখন সামনে দিকে যাবো, দিয়ে আরো আপনাদের ভালো করে দেখাবো। আর ওই যে ওটা হচ্ছে পুরানো ফারাক্কা ব্রিজ বলুন এবার বাঁধ বলুন, সেটা বাঁধ। আর এটা খুলে দিলে তো একদম বাংলাদেশের এল লাগ জায়গা এল। ওই যে ওখানে ম্যাসিংগুলো লাগানো আছে, রোড লোরাল কি আমার মুখ দিয়ে বাইরে না এটা ভালো করে। হ্যাঁ, আর ওটা হচ্ছে মানে পিচ করা ম্যাসিং। আর আগে এই যখন এই ব্রিজটা তৈরি হতো, এই যে গার্ডারগুলো, এই যে এই গার্ডারগুলো যেগুলো আছে সব সম্পূর্ণ গার্ডারগুলো এই যে এইখানে মানে এই পাশে তৈরি হয়েছে মুর্শিদাবাদেরগুলো। আর যেগুলো মালদা সাইডে আছে মানে ওই সাইডে তৈরি হয়েছে। হ্যাঁ, মানে মালদা আর মুর্শিদাবাদ জেলা নিয়েই মানে ব্রিজটা তৈরি হচ্ছে যেহেতু, তো মানে কিছুটা গার্ডার এখানে তৈরি হচ্ছে আর কিছুটা গার্ডার ওখানে তৈরি হয়েছে। আর আমি এখন চলে এসেছি একদম ফারাক্কা ব্রিজের একদম মানে যেটা মানে প্রবেশদ্বার এরকম একদম। হ্যাঁ, তো প্রবেশদ্বার নয়, মেন গেটের কাছে চলে এসেছি একদম। এখান থেকে হচ্ছে ফারাক্কা ব্রিজ শুরু। এই যে আর ওখানে লেখা আছে যারা বাইরে থেকে এসেছে তাদেরকে মানে প্রবেশ নিষেধ লেখা আছে। এখানে গর্ত করা হচ্ছে, এখানে গাছ লাগানোর জন্য। আর গর্তগুলো অনেক বড় বড় একদম, অনেক খাল একদম 3 থেকে 4 ফুট হয়ে যাবে একদম। আর এই যে এখানে ম্যাসিং লাগানো আছে, আর এটা হচ্ছে কাটার ম্যাসিং। আমরা যখন আসি সাইড দিয়ে নামতে পারি না, কিন্তু এখানে একটা দড়ি রাখানো আছে, এই দড়ি ধরে ধরে আমরা নিচে নেমে যাই। আমরা যদি হয় তাহলে ওখানে যাব, দিয়ে কি আছে দেখাচ্ছি। সাধারণত মানে পাবলিককে এই ব্রিজের উপর চাপতে দেয় না, তবু আমি কথা বলে দেখবো চাপতে দেয় কিনা।
আর চাপতে যদি দেয় তাহলে ওই ফারাক্কা ব্রিজের মানে মধ্যেখানে একটা হচ্ছে পার্কিং, সেই পার্কিংয়ে কতটা কাজ হয়েছে না হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে তোমরা জলের আওয়াজ পাচ্ছ কিনা বলতে পারছি না, কিন্তু এখানে জলের আওয়াজ একদম মানে ভয়ঙ্করভাবে জলের আওয়াজ আসছে। আর দর্শক বন্ধুরা তোমাদের জন্য একটা প্রশ্ন রাখলাম, ঠিক আছে? এই ফারাক্কা ব্রিজের টোটাল কয়টি গেট আছে? যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার উপরে যাই, যদি দেখা মানে যদি যেতে দেয় তাহলে যাবো। তো আমরা ব্রিজে ওঠার পারমিশন পেয়ে গেছি, এই যে পারমিশন নিল আমার বন্ধু। হ্যাঁ, এই দেখাচ্ছি, এবার ফুল ভিডিও দেখাবো, একদম কোনো অফ থাকবে না। আস্তে। এই যে এদিকে সম্পূর্ণ হচ্ছে একদম মানে কালার করা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে হয়েছে আমি বলতে পারছি না। হ্যাঁ, আর ওই যে মানে নতুন ফারাক্কা ব্রিজের উপর থেকে ওই যে পুরাতন ফারাক্কা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই যে আসছে ডিজেল লোকোমোটিভ আর আছে ইলেকট্রিক লোকোমোটিভ, আর দুটোই হচ্ছে মালগাড়ি একদম মানে পুরো মানে কি বলবো, দৃশ্যটা খাতারনাক লাগছে একদম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন না কেন বলতে পারছি না, কিন্তু দৃশ্যটা খুব সুন্দর লাগছে একদম। এই যে দুটো দুটো জিনিস দুটো ইঞ্জিন এক জায়গাতে ক্রসিং হয়ে গেল। হ্যাঁ, আর ওই যে জলের দাগ দেখো বন্ধুরা, মানে কি আওয়াজ করছে। আর কিছুদিন আগে একদম ওই যে ওই ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই ঘরের পর্যন্ত একদম মানে কত ফুট বলবো, তাও 20 ফুট মতো একদম জল উঁচু ছিল। হ্যাঁ, এখন অতটা নেই। হ্যাঁ, আর এই যে এদিকে সম্পূর্ণ হয়ে গেলে হচ্ছে সোলার লাইট লাগানো হয়েছে, সোলার লাইট। হ্যাঁ, আর এদিকে সোলার লাইট একদম চারদিকেই, মানে এটা একদম মানে কি বলবো, দেখতে খুব সুন্দর লাগছে। আমি জানি না বন্ধু ডাকা কি বলে। হ্যাঁ, আর হ্যাঁ, যেটা মানে রোডের মধ্যেখানে একটা দাগ দেয়, হ্যাঁ, তো সেটাও মানে সাদা চুন বলে কিংবা কোনো কেমিক্যাল দিয়ে যেটা দাগ দেয় সেটা দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমরা ব্রিজের প্রায় মাঝখানে চলে এসেছি। হ্যাঁ, আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এর দ্বিতীয় পার্ট দেখার জন্য চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব রাখুন। এখন আমি এই ব্রিজ পার করে মালদা সাইডে কত দূর কাজ হয়েছে না হয়েছে সেটা দেখাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 2-এ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অ্যাম্বুলেন্সের ব্যাপারটা জানতে আমি ওই পার্টেই বলবো যে কখন থেকে আমি ওখানে জিজ্ঞেস করবো, দিয়ে জানাবো যে কি খবর আছে অ্যাম্বুলেন্স যাওয়ারটার।